মানে যারা অশিক্ষিত মূর্খ তারা কিন্তু একজনও নাই, বেকার নাই, সব বেকার হলো শিক্ষিত মানুষ। এম এ পাস চাওয়ালা আসলে কেন দেওয়া নামটি? আসলে এম এ পাস চাওয়ালা নামকরণের পিছনে অনেক করুণ কাহিনী আছে। আমি মূলত মনপুরা স্কুল অ্যান্ড কলেজের ইংলিশের লেকচারার ছিলাম। তো করোনা প্যান্ডামিকের পর তো টিচিং প্রফেশনে সাধারণত মানে অনেক ঝামেলা ছিল। তো ওই চাকরিটা যাওয়ার পরে আমি অর্ক নামে একটা অনলাইন স্কুল করছিলাম, দিয়েছিলাম। তো বাড়ি থেকে জমি জমা বিক্রি করে আমি ওই প্রতিষ্ঠানটাকে করছিলাম, দাঁড় করাতেছিলাম। কিন্তু ডিজিটাল মার্কেটার এবং ওয়েবসাইট ডেভেলপারদের অদক্ষতার কারণে এখানে আমি অনেক টাকা লস খাই। লস খাওয়ার পরে মানে এমন একটা সিচুয়েশান আছে যে এত টাকা লস খাওয়ার পরে মানে দিশাহারা হয়ে পড়ি। তো অফিসে যখন সবাইকে মানে করছিলাম, আমাদের যে এমপ্লয়ি ছিল তাদেরকে বাদ দেওয়ার পরে আমি একদিন মানে এত ডিপ্রেসে চলে গেছিলাম যে আমি আত্মহত্যা করার মানে একটা প্ল্যান করি। এবং আল্লাহর অশেষ রহমতে আত্মহত্যা করতে গিয়ে আমি বেঁচে যাই। এখন দেখতে পাচ্ছি এম এ পাস চাওয়ালার এই ব্রাঞ্চে প্রায় 5 জন কাজ করতেছে। যে এই দোকানটা যখন আমি দিই তখন অনেকজনকে জিজ্ঞাসা করি মানে বিলবোর্ডটা দেওয়ার আগে যে একটা তো চায়ের দোকান দেবো, কেমন হয়? তো অনেকজন বলছে যে কি পাগল হয়ে গেছে মনে হয় না, এতটুকু পড়াশোনা করছো, পড়াশোনা করার পর আগে একটা কলেজের প্রভাষক হিসেবে ছিল, এখন তো আবার ওই জায়গাটাতে যেতে পারো। তা আসলে আমি এমন মানে লুজার হয়ে গেছিলাম যে আমার প্রতিদিনের একটা ইনকাম সোর্স বের করা দরকার ছিল। যে আমি চাকরিতে ঢোকার পর যে 1 মাস পরে টাকাটা নিয়ে মানে আমি ফ্যামিলি মানে চালাবো এমন ধরনের কোনো ছিল না, সিচুয়েশন ছিল না। মানে আমার প্রতিদিনের ইনকাম দিয়ে প্রতিদিন চলতে হবে এমন। তারপরে চায়ের দোকানটা মানে করি, অনেক জায়গাতে দেখাশোনা করার পরে পাই। এখন নামটা যখন চিন্তা করি যে কী নাম দেওয়া যায়, মানে আমাদের শিক্ষিত সমাজে সাধারণত মানে কেউ ছোট কাজ করুক, শিক্ষিত মানুষ মানেই হলো চাকরি করতে হবে, অন্য কোনো কিছু করা যাবে না। তাই আমি ভাবলাম যে এই যে ট্যাবুটা আছে যে ছোট কাজ করা যাবে না, শিক্ষিত মানুষ, তো ওই তখন ওখান থেকেই ভাবলাম যে তাহলে এম এ পাস চাওয়ালা নামটা দিলে কেমন হয়। তো যা চিন্তা সেই কাজটাই করা। এবং যেদিনকে আমরা এম এ পাস চাওয়ালার বিলবোর্ডটা দিব, তা আমার এক ফ্রেন্ডে বলতেছি, আমি আর আমার ফ্রেন্ডটা বিলবোর্ডটা নিয়ে যেতেছি আর বলতেছি মানে তাকে বলতেছি যে এই নামটা কি মানে ঝুলানো ঠিক হবে কি না। তো বলছে যে আমি তো আসলে বুঝি না, বুঝতেছি না এভাবে, তুমি যেটা মনে করো এটাই করো। পরে আমি ভাবলাম যে যাক দিই এই নামটা। পরে তো নামটা দেওয়ার পরেই আসলেই মানে আমাদের যে বাড়িওয়ালা মানে দোকানের যে ওনার ছিল, ওই বলতেছে যে এই মেয়ে এই নাম দিলে তো আপনাকে পুলিশে ধরে নিয়ে যাবে, এই নাম দিতেছেন কেন? তা আমি বলছি এটা তো কোনো অবৈধ নাম না। এই পরেই হলো এই নামটা দেখার পরে অনেক ভাইরাল হয়ে যায়। চাষিরা এসে যখন কিংবা পাড়া প্রতিবেশীরা এসে বলে যে দেখো তোমার ছেলে চা বিক্রি করে, আমার ছেলে একটা চাকরি করতেছে, হ্যাঁ, তা আমার মা খুব কষ্ট পায় যে মানে বলে যে এত শিক্ষিত হয়ে তাহলে লাভ কী হলো। হ্যাঁ, তা আসলে এই জিনিসটা তখন খারাপ লাগে।